আশুরা মানে মুহররমের 10 তারিখে বর্জনীয় কি কি কাজ আমরা করব না। মুহররমের 10 তারিখে কি কি কাজ আমরা করব না। একটা কিতাব আছে, হাদিসের কিতাব, নাম ইবনে মাজাহ। এই কিতাবের 1584 নম্বর হাদিস এবং 1585 নম্বর হাদিস। 1584 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া। ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না। মান দারাবাল খুদুদ, যে ব্যক্তি তার গালের মধ্যে আঘাত করে, চেহারার মধ্যে আঘাত করে, শরীরের মধ্যে যে ব্যক্তি আঘাত করে, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না। তাহলে বলেন আপনারা, মুহররমের 10 তারিখে শরীরের মধ্যে আঘাত করা তো দূরের কথা, কোন কোন মুসলমান না বুঝে শরীরে আঘাতের চাইতেও বেশি শরীরটাকে রক্তাক্ত বানায় ফেলে, শরীর রক্তাক্ত বানায় ফেলে 10 তারিখে। আল্লাহ নবী বললেন, মান দারাবাল খুদুদা, যারা চেহারায় আঘাত করে, খামসায় শরীরের মধ্যে, এইভাবে আঘাতের মাধ্যমে যারা শরীরটাকে ক্ষত বিক্ষত করে, নবী বলে এই মুসলমান আমার উম্মতের অন্তর্ভুক্ত না। ওয়া শাক্কাল জুয়ুব, যেই মুসলমান তাদের কাপড় ছিঁড়ে ফেলে, হা হুতাশ করতে করতে কাপড় ছিঁড়ে ফেলে, কেউ মারা যাওয়ার পর আমি আর আমার এই জীবন রাখবো না বলে বলে তার কাপড়টা ছিঁড়ে ফেলে, নবী বলেন এই উম্মত আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এটা আপনাদের এলাকা আছে, মা বোনরা বাপ মারা গেলে, ভাই মারা গেলে, আল্লাহ তুমি আমারে নিলাগ না কা, আজরাইলটা আমার কাছে পাঠাইতে পারলা না, এগুলা বইলা বইলা কান্না করে। আল্লাহ আপনি আমার আব্বারই দেখলেন, আর কাউরে দেখলেন না, আমার ছেলেটারে আপনি দেখলেন, আর কাউরে দেখলেন না, তুমি আমারে নিতে পারলা না, এটি বইলা বইলা আপনার জামা কাপড় ছিঁড়ে ফেলে। ভাই আসছে বাবার মৃত্যুতে, ভাইরে ধইরা কান্না শুরু করে, আরে বাইরে কোত্থেকে আসছস, বাপে তো গেল, বা শেষ হয়ে গেল। নবীজি বলেন এ আমার উম্মতের অন্তর্ভুক্ত না। ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া, জাহিলি যুগের মতো যারা চিল্লাচিল্লি করে, এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। জাহিলি যুগের মতো যারা বিলাপ করে, বিলাপ বুঝেননি? হ্যাঁ, আপনাদের শহরের কথা জানি না, এটা তো মোটামুটি ঢাকার পাশেই। দেশ গ্রামের অবস্থা, কেউ মারা গেলে 4-5 জন একসাথে বৈশা কি যেন বানায় বানায় আপনার বিলাপ করতে থাকে। এখনো করে না? আচ্ছা, এগুলা নবীজি বললেন এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত না, এগুলা কুসংস্কার, এগুলা হারাম। এটা হলো ইবনে মাজার 1584 নম্বর হাদিস। 1585 নম্বর হাদিসে আসছে, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ-শাক্কাতা ওয়াজহাহা। ওই নারীর উপর আল্লাহ নবী অভিশাপ দেয় যে নারী তার চেহারা খামসায়া শেষ করে ফেলে, আপনার শোকে কাতর শেষ করে দিবি নিজের। এই হাদিসে আসছে নবীজি তারে অভিশাপ দেয়, অভিশাপ দেয় তাকে, যে এইভাবে নিজের আঘাত করে। আর শাক কথা আপনার সবকিছু ছিল, আর শাক মানে টুকরা টুকরো জামা কাপড় ছিঁড়ে ফেলে, এটা হলো শাক, জামা কাপড় এগুলা ছিঁড়ে ফেলে, তার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দেয়। যেই নারী মরণ কামনা করে, আল্লাহ মরণটা আমারে দিতে পারলা না, তারে না দিয়া, এই যেই নারী এইভাবে মরণ কামনা করে তাকেও রাসূল অভিশাপ দেয়। হাদিস থেকে যদিও এই হাদিসে নারীর কথা আসছে, যারা এটা বলবে আল্লাহ আমারে দিতে পারলা না, আমার আব্বারে কেন মারলা তুমি, এগুলা যারা বলবে, এগুলা যারা করবে, নবীজি বলেন তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। মাবুদ গো, কারবালার প্রান্তরে হুসাইনের উপরে আঘাতটা না হয়ে যদি আমার উপরে হইতো তাহলে আরো ভালো হইতো। এগুলা বইলা বইলা নিজের রক্তাক্ত করা, রাসূল বলেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এইগুলা নিষেধ, 10 তারিখে এগুলা নিষেধ। আরেকটা নিষেধ কি, মুহররমের 10 তারিখে বিশেষভাবে পিপাসার্তকে পানি পান করায়। পিপাসার্তকে পানি পান করানো এমনি সওয়াবের কাজ, ওই দিন এই কারণে পানি পান করায়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যারা ছিল 70-71 জন, তাদেরকে ইয়াজিদ বাহিনী পানি পান করতে দেয় নাই, তাই ওই 10 তারিখে কি করে একদল মানুষ পিপাসার্ত মানুষকে পানি পান করায় আর সওয়াবের কাজ মনে করে। তো এই দিনে পানি পান করানো আর সওয়াবের কাজ মনে করা, এটা কুসংস্কার, এটা বেদাত। ওইভাবে ওই যে ওই দিন তারা কষ্ট পাইছে, তাদের কষ্টে আমরাও একটু কষ্ট পাওয়ার জন্য, আহারে কত কষ্ট পাইছে, তাই পিপাসার্ত মানুষগুলোর সেদিন পানি দেয় নাই। এই কষ্টে আজকে পিপাসার্তদের পানি খাওয়ায় কেন? পানি আজকে পান করান, আজকে পিপাসার্তকে পান করাইলে যে সওয়াব, কালকে একই সওয়াব, আপনি ওই দিনই কেন করেন? এটা কুসংস্কার, এটা জায়েজ নাই। 3 নাম্বার, মুহররমের 10 তারিখে সন্তানদেরকে বরকতের আশায় খালি পায়ে রাস্তায় ছেড়ে দেয়, খালি পায়ে হাঁটার জন্য।
খালি পায়ে হাঁটে, এটা নাকি আপনার, এটা শুধু 10 তারিখে না, পুরা 1 থেকে 10 তারিখ পর্যন্ত শহরে একদল তারা জুতাই পায় না, এইভাবে তারা বরকত অর্জন করতে চায়। এগুলো ভাই কুসংস্কার, এগুলো হলো জাহিলি যুগের প্রথা। আল্লাহ আমাদের সকলকে মুহররম মাসের যে বর্জনীয় আমলগুলো আছে, এই বর্জনীয় আমলগুলো থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে এই বর্জনীয় আমল, এটা থেকে আমরা বাঁচতে হবে। 10 নাম্বার কথা মুহররমের 10 তারিখের ব্যাপারে কি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কারণে কি মুহররমের 10 তারিখ মর্যাদাপূর্ণ, নাকি 10ই মুহররম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়ার কারণে ওনার শাহাদাতটা মর্যাদাপূর্ণ? বিষয়টা ভালো করে শুনেন, ভালো করে মনে রাখবেন। 10ই মুহররম ফজিলতপূর্ণ ইমাম হুসাইন শহীদ হওয়ার আগে থেকে। 10ই মুহররম যে মর্যাদাপূর্ণ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার আগে থেকে। যে নবীজি রোজা রাখছে, তো নবীজি রোজা রাখছে কি হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হওয়ার পরে না আগে? বলে না, পরে না আগে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন 61 হিজরির 10ই মুহররম, নবীজি ইন্তেকালের প্রায় 50 বছর পরে। তো নবীজি ইন্তেকালের 50 বছর পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। তাহলে নবীজি দুনিয়াতে থাকতে 10ই মুহররম রোজা রেখেছেন, আমাদেরকে রোজা রাখতে বলেছেন। তার মানে 10ই মুহররমের মর্যাদা আগে থেকেই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার কারণে এটার মর্যাদা বাড়ে নাই, বরং মুহররমের 10 তারিখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার কারণে ওনার শাহাদাতের মর্যাদা বেড়ে গেছে। বাংলাটা মনে থাকবে তো? 10 তারিখের মর্যাদা ওনার শহীদ হওয়ার কারণে বাড়ে নাই, বরং উনি 10 তারিখে শহীদ হওয়ার কারণে ওনার মর্যাদা বেড়ে গেছে। তাহলে এই বিষয়টা যেন আমরা বুঝতে পারি, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো 10ই মুহররমের মর্যাদা আগে থেকেই, তো ওই দিন উনি শহীদ হওয়ার কারণে ওনার শাহাদাতের মর্যাদাটা বেড়ে গিয়েছে। তো এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে এই যে আমাদের সমাজে এইগুলা শুরু হয়, তো এই কুসংস্কার থেকে সন্তান, আমরা পরিবারের লোকেরা, বিশেষ করে মা বোনরা মুহররম মাসকে কেন্দ্র করে কোনো ধরনের কুসংস্কারে যেন লিপ্ত না হয়, আমরা যারা আছি এই ব্যাপারে সতর্ক থাকব। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সাহাবায়ে কেরামকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা রাস্তা দেখায় গেছে। আমাদের নবী সহ ওনার আগে যত নবী দুনিয়াতে আসছে, সমস্ত নবী তার উম্মতকে 2টা রাস্তা দেখায় গেছে। নাসাই শরীফের 4191 নাম্বার হাদিসের বর্ণনা। আব্দুর রহমান ইবনে আব্দে রব্বিল কাবা এক তাবিঈর নাম। উনি বলেন, আমি নবীজির সাহাবা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম। তিনি তখন কাবা শরীফের সামনে ছায়া, এই ছায়ার মধ্যে বসে উনি বিশ্রাম নিতেছেন। মসজিদের ছায়া হয় না মাঝে মাঝে, কাবা ছায়া। আব্দুর রহমান ইবনে আব্দে রব্বিল কাবা বলেন, আতাইতু ইলা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আন ওয়া হুয়া জালিসুন ফি জিল্লিল কাবা। নবী সাহাবা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম, এমন অবস্থায় তিনি কাবা শরীফের ছায়ার মধ্যে বসা। ওয়ান নাসু আলাইহি মুজতামিউন, জনগণ তাকে ঘেরাও করে তার সামনে দাঁড়ায় আছে। জনগণ তাকে ঘিরে আছে, আমি ওই জনগণের মাঝে উপস্থিত হইলাম। হঠাৎ আব্দুল্লাহ ইবনে আমর বললেন, বাইনা নাহনু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার, আমরা আল্লাহ নবীর সাথে এক সফরের মধ্যে ছিলাম। ইন নাযালনা মানজিলা, এক জায়গায় আমরা অবতরণ করলাম। ফামিন্না মাইয়াদরিবু খিবা, আমাদের কেউ কেউ তাবু টানাইতেছে ওই তাবুর মধ্যে বিশ্রাম নেওয়ার জন্য। আমরা সফর করতেছিলাম, এক জায়গায় যাত্রা বিরতি দিলাম। বিরতি দেওয়ার পর সাহাবাদের মধ্যে 3 দল, এক দল তাবু টানাইতেছে, তাবুর ছায়ায় তারা বিশ্রাম নিবে। অবিন্না মাইয়ান তাদিলু, আরেক দল নিশানা ঠিক করতেছে, তীর প্রতিযোগিতা করতেছে। অবিন্না মান হুয়া ফি জাশরাতিহি, আরেক দল চারণভূমির মধ্যে পশুগুলোকে চড়াইতেছে, পশুরে ঘাস খাওয়ায়, পানি পান করায়। সাহাবা আব্দুল্লাহ ইবনে আমর বলেন, ইজনাদা মুনাদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হঠাৎ আল্লাহ নবীর একজন ঘোষণাকারী তাদের সামনে ঘোষণা দিলেন, আসসালাতু জামিআ, ও সাহাবাদের দল, নামাজের সময় হয়েছে, তোমরা নামাজে আসো। ফাজতামানা, আমরা নামাজে একত্রিত হলাম। 3 দল 3 দিক থেকে একত্রিত হয়েছে। মসজিদে মনে হয় দাওয়াত ও তাবলীগের সাথে আছে না? এই যে দাওয়াত ও তাবলীগে যারা বের হয়, যদি লম্বা সফর হয় 90 মাইল 100 মাইল, তো তারা কি করে, আপনার সফর করতে করতে মাঝে নামাজের প্রয়োজন হয়। তো নামাজের জন্য কোথাও হয়তো যাত্রা বিরতি দিতে হয়।
তো সেখানে কেউ আপনার নামাজের প্রস্তুতি হিসেবে উজু করে, কেউ প্রস্রাবখানায় যায়, কেউ হয়তো বড় ইস্তেঞ্জার প্রয়োজন সেখানে যায়। তার মানে সফর বিরতি দিলে এক একজনের এক একটা প্রয়োজনীয়তা দেখা দেয়। ঠিক আমাদের সাহাবাদের মধ্যে কেউ তাবু টানাইতেছিল, কেউ তীরের প্রতিযোগিতা করতেছিল, আবার কেউ চারণভূমির মধ্যে পশু চড়াইতেছিল। তো এইভাবে প্রত্যেকটা দল যেন জামাতে আইসা পড়ে। এক সাহাবা গিয়ে বললেন, এ সাহাবাদের দল, জামাতের সময় হয়েছে, জামাতে আসছে। তো সবাই জামাতে আসছে। জামাতে আসার পর ক্বামা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আমাদের সামনে দাঁড়াইলেন। দাঁড়ায় খাতাবা, নবী একটা ভাষণ দিলেন। ভাষণের মধ্যে আল্লাহ নবী বললেন, ইন্নাহু লাম ইয়াকুন নাবিয়্যুন ক্বাবলি ইল্লা কানা হাক্কান আলাইহি আইয়াদুল্লাহ উম্মাতাহু আলা মা ইয়ালামুহু খায়রান লাহুম। আমার পূর্বে যত নবী দুনিয়াতে আসছে সমস্ত নবীর মৌলিক দুইটা দায়িত্ব ছিল। এক নাম্বার, উম্মতের জন্য যা কল্যাণকর ওই কল্যাণকর বিষয়টা উম্মতকে জানায় দেওয়া। দুই নাম্বার, ওয়ায়ুনজিরা মা ইয়ালামুহু শাররান লাহুম, উম্মতের জন্য যা অকল্যাণকর ওই অকল্যাণকর বিষয় থেকে উম্মতকে সতর্ক করে দেওয়া। কি করে দেওয়া? এখন আপনাদের কাছে আমি জানতে চাই, 10ই মুহররম রোজা রাখা এটা কল্যাণ না অকল্যাণ? হ্যাঁ, কল্যাণ। আর 10ই মুহররম নিজের শরীরকে রক্তাক্ত করা এটা কল্যাণ নাকি অকল্যাণ? এইটুকু সাহাবাদেরকে আল্লাহ নবী বললেন, আমার পূর্বে যত নবী আছে সমস্ত নবীর দায়িত্ব ছিল মৌলিক দুইটা। এক নাম্বার, উম্মতের জন্য যা কল্যাণ তা উম্মতকে জানায় দেওয়া। দুই নাম্বার, উম্মতের জন্য যা অকল্যাণ এই অকল্যাণ থেকে উম্মতকে সতর্ক করা। এই কথা বলার পর আল্লাহ নবী বললেন, আমার সাহাবাদের দল, তোমরা মনে রাখবা, ইন্না উম্মাতাকুম হাদিহি জুইলাত আফিয়াতুহা ফি আউয়ালিহা, আমার এই উম্মতের প্রথম দিকের যারা তোমরা, এই প্রথম দিকের উম্মতকে নিরাপত্তা দেওয়া হয়েছে, তাদেরকে ফিতনা ফাসাদ থেকে মুক্ত রাখা হয়েছে। আমার খাতিরে তোমরা ফিতনা থেকে মুক্ত থাকবা, আমার খাতিরে। বুঝে যাইতেছে? ওয়া ইন্না আখিরাহা, তোমাদের শেষ জামানায় যারা আসবে, আমি আপনি আমরা, আল্লাহ নবী বলেন, সাইসিবুহুম বালাউন ওয়া উমুর, তাদের সামনে একের পর এক ফিতনা আসতেই থাকবে। ইউনকিরুনাহা, যে ফিতনাগুলো উম্মত অপছন্দ করবে, একের পর এক ফিতনা আসবে, একের পর এক ফিতনা আসবে। তাহলে আমার আপনার আমাদের সামনে একের পর এক ফিতনা আসতে থাকবে, যে ফিতনাগুলা উম্মত অপছন্দ করবে। আল্লাহ নবী বলেন, ফাতাজিবুল ফিতান, ফিতনাগুলা যখন আসবে, ফায়ুদাক্কিকু বাদুহা লিবাদিন, একটা ফিতনা আরেকটা ফিতনার কাছে তুচ্ছ মনে হবে। ফিতনা যখন আসবে, আগের ফিতনাটা পরের ফিতনার কাছে তুচ্ছ মনে হবে। কয়েকদিন আগে করোনা ভাইরাস নামক গজবে আমরা পড়ছি, ফিতনায় পড়ছি। এখন আমাদের কাছে মনে হয়েছে এই গজবের চাইতে মনে হয় বড় আর কোনো গজব আসবে না। নবী কয় না, পরে যেটা আসবে ওইটার কাছে আগেরটা তুচ্ছ মনে হবে, ওটার কাছে আগেরটা তুচ্ছ মনে হবে। ফাতাজিউল ফিতনা, ফিতনা যখন আসবে, ফিতনা আসার পর ফায়াকুল মুমিন, ইমানদার বলবে, ইয়া মুহলিকাতি, এই ফিতনা আমি শেষ হয়ে যাব, এই ফিতনা মনে হয় আমাকে ধ্বংস করে দিবে। ইমানদার বলবে। ফাতানকাশিফু, আল্লাহ নবী বলেন, এই ফিতনা হঠাৎ আল্লাহ উঠায় নিবে, আস্তে আস্তে গজব আল্লাহ উঠায় নিবে। সুম্মা তাজিউল ফিতনা, আবার ফিতনা আসবে, আবার গজব আসবে। আসার পর ফায়াকুল মুমিনু ইয়া মুহলিকাতি, ইমানদার বলবে, এই ফিতনা মনে হয় আমাকে ধ্বংস করে দিবে। আল্লাহ নবী কয়, ফাতানকাশিফু, ফিতনা আবার উঠে যাবে। এখন ফিতনা আসবে, ফিতনার মধ্যে ইমানদার পড়বে। ঢাকা এক পরিবারের ব্যাপারে আমি জানি, যেই পরিবারের সব সদস্যরা মাশাআল্লাহ ঠিক আছে, ওই পরিবারের যিনি পুরুষ মানে কর্তা, পুরা কর্তা যিনি, উনি আপনার এমন আকীদা পোষণ করে যে আকীদার কারণে ঈমান থাকে না মানুষের। বিবি 5 ওয়াক্ত নামাজি, ছেলে মেয়ে সবাই ঠিক আছে, কিন্তু উনি এমন আকীদা পোষণ করে, উনি এমন আকীদা, উনি বলে, ওনার বক্তব্য, উনি বলে যে মক্কা মদিনায় আমি কেন যাই না, মদিনার মধ্যে দুইজন শত্রু শুয়ে আছে, এই জন্য যাই। ওই শত্রু দুইজনকে আবু বকর আর ওমর, আবু বকর ওমর, এই দুইজন এরা হলো শত্রু, এই জন্য ওখানে যায় না। এই মুহররম মাস আসলে এই কথাগুলো খুব বেশি বলে উনি। তো উনি যায় কোথায়? উনি ইরাকে যায়। কোথায় যায়? ইরাকে যায় উনি। উনি বলেন ইরাকের কিছু জায়গা এগুলা মদিনার চেয়ে পবিত্র জায়গা। আর মদিনায় কেন? মদিনায় দুইজন শুয়ে আছে, আবু বকর ওমর, এই জন্য সেখানে যায়।
এই যে ফিতনা, এই ফিতনার মধ্যে ইমানদাররাও পড়ে যাবে। ওই পরিবারের সবাই এত পেরেশানির মধ্যে, ওই পরিবারের নারী মহিলা যিনি, উনি উলামায়ে কেরামের কাছে বারবার আপনার মাসালা জানতে চায় যে এই মুহূর্তে কিভাবে চলতে পারি, বাসায় কিভাবে সঠিকভাবে ইসলাম পালন করতে পারি। উনি রোজা রাখে কিভাবে জানেন? উনি রোজা রাখে আজকে মাগরিব, আপনার আজকে ফজরের আগে যে উনি খানা খায়, এই খানা খাওয়ার পর পরের দিন আবার যখন রাত্র গভীর হয়, রাত ৩টা-৪টা বাজে গিয়ে ইফতারি করে। অর্থাৎ ফজরের আগে খানা খাওয়ার পর সাহারির সময় খানা খায়, খানা খাওয়ার পর সারাদিন রোজা রাখে, মাগরিবের সময় ইফতার করে না। মাগরিব যায়, এসা যায়, রাত অন্ধকার হলে ইফতার করে। উনি কয় কি? আল্লাহ কোরআনে বলছে রোজা রাখো রাত পর্যন্ত, এই জন্য আমি রাত সহ রোজা রাখি। কি বুঝালা বুঝছি? উনি এমন বুঝা বুঝছে, আল্লাহ বলছে রাত পর্যন্ত রোজা রাখো। মাগরিব কি রাত? মাগরিব তো সন্ধ্যা। উনি যুক্তি দেয়, মাগরিব তো সন্ধ্যা, রাত হয় গভীর হয় কখন? যখন ৩টা-৪টা বাজে, অথবা 12টার পর হয়, 1টা-2টা, তখন গিয়ে উনি ইফতারি করে। এই হলো ওনার বুঝ। তো এই বুঝের মধ্যে উনি রমজানের 30টা রোজা এইভাবে রাখে। তো এই জন্য ওনার পরিবারের যারা আছে ওরা আমাদের কাছে খুব শরণাপন্ন হয়। তো যাই হোক, যে বিষয়টা বুঝাইতে চাইলাম, নবীজি বলেন ইমানদারের কাছে ফিতনা আসবে, একের পর এক ফিতনা। এই ফিতনাগুলো আসার পর ইমানদার বলবে মনে হয় আমি শেষ, আমি ধ্বংস, এই ফিতনায় মনে হয় আমি শেষ হয়ে যাব। নবীজি বলেন ফামান আহাব্বা আন ইউযাহযাহা আনিন নার ওয়া ইউদখালাল জান্নাহ, কেউ যদি জাহান্নাম থেকে বাঁচতে চায় এবং জান্নাতে যাইতে চাও, ওই ফিতনার মধ্যে ফালতুদরিকু মাউতাতুহু ওয়া হুয়া মুমিনুন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তোমার মরণটা যেন এমন অবস্থায় হয় তুমি আল্লাহ বিশ্বাস করো আর আখিরাত বিশ্বাস করো, এমন অবস্থায় যেন তোমার মরণ হয়। আমার উম্মত, ফিতনা তো তোমার কাছেও আসবে, তবে তোমার মরণটা যেন ঈমানের সাথে হয়, তোমার মরণটা যেন আল্লাহ আল্লাহর নবীর উপর বিশ্বাস, আখিরাতের উপর বিশ্বাস রেখে তোমার মরণটা হয়। তাহলে ফিতনা আমাদের কাছে আসতেছে একের পর এক। এই মুহররম আসলেও একের পর এক ফিতনা আমাদের। প্রথম 10 দিন অন্তত কত ফিতনার সম্মুখীন ঢাকা শহর হতে হয়, সেটা ঢাকা থাকলে আপনারা বুঝতে পারবেন। 1 তারিখ থেকে শুরু হয় একের পর এক ফিতনা। আল্লাহ আমাদের সকলকে এই ফিতনার মধ্যেও যদি ঈমানের উপর থেকে আমরা ঈমান নিয়ে কবরে যাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।